হরে কৃষ্ণ ২০২৫ সালের ৭ই সেপ্টেম্বর রবিবার এক বিরল ও মহাজাগতিক দৃশ্য উপস্থিত হতে চলেছে। সেদিন রাতেই ঘটবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ভারত, বাংলাদেশ সহ সমগ্র এশিয়া মহাদেশ, ইউরোপ এবং আরও বহু দেশে প্রত্যক্ষ করা যাবে। এই গ্রহণ ভাদ্র মাসের পূর্ণিমার রাতের আকাশকে রহস্যময় রূপে ভরে তুলবে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পৃথিবীর বহু স্থানে দেখা যাবে, যেমন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ প্রায় সব এশীয় দেশ, আরব আমিরাত, দুবাই, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন সহ সমগ্র মধ্যপ্রাচ্য, রাশিয়া, ফ্রান্স, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন সহ ইউরোপের প্রায় প্রতিটি দেশ, আফ্রিকার কেনিয়া, ইথিওপিয়া প্রভৃতি অঞ্চল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পূর্ব ব্রাজিল এবং পশ্চিম আলাস্কার মতো দূরবর্তী স্থানেও এর ছোঁয়া পৌঁছাবে। এছাড়া ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশ এবং আটলান্টিক মহাসাগরের পূর্বভাগ থেকেও এই গ্রহণ পর্যবেক্ষণ করা যাবে। ২০২৫ সালের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান হবে ১.৩৬৮ এবং এর স্থায়িত্ব থাকবে প্রায় ৩ ঘন্টা ৩০ মিনিট। এই আকাশীয় ঘটনার সাক্ষী হতে পারবেন প্রায় ৭০৯ কোটি মানুষ, অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৮৬.৬%। এভাবে বলা যায়, এটি হবে একটি ব্যতিক্রমী, বিরল এবং বিস্তৃত চন্দ্রগ্রহণ, যা সমগ্র পৃথিবীর মানুষের উপর প্রভাব ফেলবে। তাই আজ আমরা আলোচনা করব, কোথায়, কখন দেখা যাবে এই গ্রহণ, কি করণীয় ও বর্জনীয়, এবং গ্রহণ পরবর্তী গঙ্গা স্নান ও মন্ত্রপাঠের নিয়মাবলী। এবার চলুন জেনে নেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি কেমন থাকবে। ভারতে গ্রহণ শুরু হবে রাত ৯:৫৭ এবং সমাপ্ত হবে রাত ১:৫৭। রাত ১২টার পর ক্যালেন্ডার অনুসারে তারিখ বদলে যাবে, অর্থাৎ তখন হবে ৮ই সেপ্টেম্বর। বাংলাদেশে শুরু হবে রাত ১০:২৭ এবং শেষ হবে রাত ১:৫৭। এখানেও রাত ১২টার পর তারিখ পরিবর্তিত হয়ে হবে ৮ই সেপ্টেম্বর। নেপালে গ্রহণ দেখা যাবে রাত ১০:১৩ থেকে ১:৪২ পর্যন্ত। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীনে গ্রহণ শুরু হবে রাত ১২:২৭ এবং শেষ হবে ভোর ৩:৫৭, ৮ই সেপ্টেম্বর। দুবাই ও সংযুক্ত আরব আমিরাত, ওমানে গ্রহণ শুরু হবে রাত ৮:২৭ এবং সমাপ্ত হবে রাত ১১:৫৭। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইনে গ্রহণ শুরু হবে সন্ধে ৭:২৭ এবং শেষ হবে রাত ১০:৫৭। জাপান ও দক্ষিণ কোরিয়াতে শুরু হবে রাত ১২:২৭ এবং শেষ হবে ভোর ৪:৫৭। অস্ট্রেলিয়াতে গ্রহণ শুরু হবে রাত ২:০০ এবং শেষ হবে ভোর ৫:৫৭, ৮ই সেপ্টেম্বর। লন্ডন ও পর্তুগালে গ্রহণ দৃশ্যমান হবে সন্ধে ৫:২৭ থেকে রাত ৮:৫৭ পর্যন্ত। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পোল্যান্ড, ক্রোয়েশিয়াতে গ্রহণ শুরু হবে সন্ধে ৬:২৭ এবং সমাপ্ত হবে রাত ৯:৫৭। রাশিয়াতে শুরু হবে সন্ধে ৭:২৭ এবং শেষ হবে রাত ১০:৫৭। দক্ষিণ আফ্রিকাতে গ্রহণ দেখা যাবে সন্ধে ৬:২৭ থেকে রাত ৯:৫৭ পর্যন্ত। ব্রাজিলের পূর্ব অংশে শুরু হবে দুপুর ১:২৭ এবং শেষ হবে বিকেল ৫:৫৭। আমেরিকা মহাদেশের বেশিরভাগ স্থানে এই গ্রহণ দেখা যাবে না, যেমন নিউ ইয়র্ক, জর্জিয়া, ফ্লোরিডায় এটি অদৃশ্য থাকবে। ডালাস, টেক্সাসে গ্রহণ অদৃশ্য, শুরু সকাল ১১:২৭ এবং শেষ দুপুর ৩:৫৭। ক্যালিফোর্নিয়া ও সান ফ্রান্সিসকোতেও গ্রহণ অদৃশ্য, শুরু সকাল ৯:২৭, শেষ দুপুর ১২:৫৭। তবে আমেরিকার পশ্চিম আলাস্কা থেকে এই গ্রহণ আংশিক দেখা যাবে। ক্যানাডার মন্ট্রিয়ালে গ্রহণ অদৃশ্য, শুরু দুপুর ১২:২৭, সমাপ্তি বিকেল ৩:৫৭। ব্রিটিশ কলম্বিয়াতেও গ্রহণ অদৃশ্য, শুরু সকাল ৯:২৭, সমাপ্তি দুপুর ১২:৫৭। মেক্সিকোতে গ্রহণ অদৃশ্য, শুরু সকাল 10:27, সমাপ্তি দুপুর 1:57। আর্জেন্টিনা ও চিলিতে
গ্রহণের সময় দুপুর থেকে বিকেল পর্যন্ত হলেও সেটি অদৃশ্য থাকবে। পেরু ও কলম্বিয়াতেও গ্রহণ অদৃশ্য, শুরু দুপুর 12:27 শেষ বিকেল 3:57। অতএব দেখা যাচ্ছে এই গ্রহণ আমেরিকার বেশিরভাগ অংশে দৃশ্যমান নয়, তবে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও কিছু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুন্দরভাবে দেখা যাবে। চন্দ্রগ্রহণের সময় শাস্ত্র ও প্রাচীন আচার অনুযায়ী কিছু কাজ একেবারেই করা নিষিদ্ধ বলে ধরা হয়, কারণ এই সময়টি বিশেষভাবে আধ্যাত্মিক অনুশীলনের জন্য নির্ধারিত। তাই গ্রহণকালে নিচের কাজগুলো বর্জনীয়। গ্রহণ চলাকালীন খাবার খাওয়া বা রান্না করা নিষেধ। তেল মাখা, জল পান করা, দাঁত ব্রাশ করা, নখ কাটা বা চুল আঁচড়ানো থেকে বিরত থাকতে হবে। পরনিন্দা, অপ্রয়োজনীয় কথা, খারাপ চিন্তা কিংবা অতিরিক্ত ঘুম এড়িয়ে চলতে হবে। শারীরিক ভোগবিলাস বা প্রবৃত্তি সংশ্লিষ্ট কার্যকলাপ করা উচিত নয়। গর্ভবতী নারীদের জন্য বিশেষ নিষেধাজ্ঞা হয়েছে। বাইরে বের হওয়া যাবে না। সরাসরি চন্দ্রের দিকে তাকানো নিষেধ। কাপড় সেলাই করা, সবজি কাটা বা ঝাল ভাজা রান্না করা অনুচিত। হাত বা পায়ের আঙুল বাঁকা করা এড়াতে হবে, সোজা রাখতে হবে। দীর্ঘক্ষণ বসে থাকা বা শোয়া থেকেও বিরত থাকতে হবে। শাস্ত্রে বলা আছে, এই সময় কারোরই উচিত নয় হালকা মনে অনর্থক কাজ বা অপবিত্র আচরণে জড়িয়ে পড়া। বিশেষত গর্ভবতী নারীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি, কারণ বিশ্বাস করা হয় গ্রহণকালে সামান্য অবহেলাও গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। চন্দ্রগ্রহণ কেবলমাত্র ভয়ের বিষয় নয়, বরং এটি এক বিশেষ আধ্যাত্মিক সাধনার সময়। শাস্ত্রে উল্লেখ আছে, এই সময় সামান্য জপ বা তপস্যাও বহুগুণ ফলপ্রদ হয়। তাই গ্রহণকালে নিম্নলিখিত কাজগুলো করা অত্যন্ত কল্যাণকর। গ্রহণ চলাকালে বেশি বেশি হরিনাম জপ, কীর্তন ও ভজন করুন। শাস্ত্রপাঠ, শাস্ত্র আলোচনা কিংবা ভক্তদের সঙ্গে আধ্যাত্মিক আলাপচারিতা করা অত্যন্ত শুভ। কৃষ্ণকথা শ্রবণ বা হরিনাম সংকীর্তন শোনা আধ্যাত্মিক জীবনে বিশেষ শক্তি প্রদান করে। গর্ভবতী নারীরা চাইলে হাতে জপমালা ব্যবহার না করে শুধুমাত্র ঠোঁট নাড়িয়ে বা অন্তরে হরিনাম করতে পারেন, এতে কোনো বাধা নেই। গ্রহণ শেষে বা শেষের দিকে অবশ্যই স্নান করা উচিত। শাস্ত্রমতে গ্রহণ পরবর্তী স্নান আত্মাকে শুদ্ধ করে এবং মহাপাপ মোচন করে। স্নান শেষে রান্না করা খাবার বর্জন করে নতুন করে রান্না করুন এবং শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করলে তা বিশেষ পুণ্যদায়ক। গ্রহণের সময় তুলসী পাতা রান্নাবান্নার উপকরণ বা শুকনো খাদ্যে রেখে দিলে তা পবিত্র ও গ্রহণযোগ্য থাকে। অনেকে মনে করেন গ্রহণকালে পূজা বা সেবা বন্ধ রাখতে হয়, কিন্তু শাস্ত্র বলে, যদি গ্রহণের সময় ভগবানের নিত্য সেবা পূজার সময় পড়ে, তবে সেই সেবা বন্ধ করা উচিত নয়, বরং যথারীতি পূজা চালিয়ে যেতে হবে। শাস্ত্রে আরও বলা আছে, চন্দ্রগ্রহণ দৃশ্যমান হলে গ্রহণ শেষে স্নান না করলে 7 জন্ম পর্যন্ত দুঃখ ভোগ করতে হয়। তাই গ্রহণ শেষে অবশ্যই শুদ্ধভাবে স্নান করা সকলের কর্তব্য। গ্রহণ শেষ হওয়ার পরই ভক্তদের প্রধান কর্তব্য হল শুদ্ধভাবে স্নান করা। শাস্ত্র বলে, যে ব্যক্তি গ্রহণ শেষে স্নান করে ভগবানের নাম জপ করে, সে বহু জন্মের পাপ থেকে মুক্তি পায়। গ্রহণের পর গঙ্গা স্নান করলে তা সর্বাধিক ফলপ্রদ হয়। যদি কাছে গঙ্গা না থাকে, তবে যে কোনো নদী, পুকুর বা কূপে স্নান করলেও শাস্ত্রমতে একই ফল লাভ হয়। যদি জলাশয়ে পাওয়া সম্ভব না হয়, তবে অন্তত গৃহে গঙ্গাজল মাথায় ছিটিয়ে স্নান করার বিধান রয়েছে। স্নানের সময় নিচের মন্ত্র জপ করলে বিশেষ পুণ্য লাভ হয়। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। অর্থাৎ, হে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী, তোমরা সবাই এই জলে উপস্থিত হও। স্নান শেষে ভক্তরা ভগবানের প্রতি প্রার্থনা করুন এবং সম্ভব হলে ব্রাহ্মণ বা দরিদ্র ভক্তদের দান করুন। এই দান গ্রহণ পরবর্তী সর্বোত্তম সাধনা হিসেবে গণ্য হয়। দান হিসেবে ধান, ফলমূল, পোশাক অথবা দক্ষিণা প্রদান করলে অশেষ পুণ্য লাভ হয়। এরপর নতুন রান্না করা ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে তারপর প্রসাদ গ্রহণ করা উচিত। শাস্ত্রে আরও বলা হয়েছে, গ্রহণ পরবর্তী স্নান, জপ, দান ও হোম, এই 4টি কাজ অগণিত পুণ্য এনে দেয় এবং জীবনের দুঃখ কষ্ট দূর করে।
যেমন কিছু কাজ গ্রহণকালে বিশেষ শুভ বলে মানা হয়েছে, তেমনি কিছু কাজ সম্পূর্ণভাবে বর্জনীয়। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, চন্দ্রগ্রহণের সময় এই সব কাজ করলে অশুভ ফল ভোগ করতে হয়, তাই ভক্তদের অবশ্যই সতর্ক থাকতে হবে। চন্দ্রগ্রহণে যে কাজগুলো নিষিদ্ধ: গ্রহণ চলাকালে খাওয়া দাওয়া সম্পূর্ণ বারণ। বিশেষ প্রয়োজনে গর্ভবতী বা অসুস্থ ব্যক্তিরা শুধুমাত্র তুলসীসহ জল পান করতে পারেন। এই সময় ঘুমানো, বিছানায় শোয়া বা অলসভাবে সময় কাটানো শাস্ত্রসম্মত নয়। গ্রহণকালে কোনো নতুন কাজ শুরু করা, যেমন ব্যবসা, চুক্তি, বাড়ি বা জমির কাজ, সবই অশুভ ফল দেয়। সেলাই, রান্না, চুল কাটা, নখ কাটা বা দেহে তেল মর্দন করা একেবারেই বারণ। দাম্পত্য সংসর্গ বা দেহভোগ এ সময় করলে ভয়ঙ্কর পাপফল হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। গর্ভবতী নারীরা বিশেষভাবে সতর্ক থাকবেন। গ্রহণকালে ছুরি, কাঁচি বা ধারালো জিনিস ব্যবহার করলে তা ভ্রূণের ক্ষতি করতে পারে বলে শাস্ত্রে বলা হয়েছে। ভগবানের বিগ্রহ বা পবিত্র জিনিসে হাত দেওয়া বা স্পর্শ করা বা পরিষ্কার করা গ্রহণকালে নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি গ্রহণকালে নিষিদ্ধ কাজ বর্জন করে, হরিনাম জপে মনোনিবেশ করে, সে ভবসাগর থেকে মুক্তি লাভ করে। চন্দ্রগ্রহণকে শাস্ত্রে শুধুমাত্র জ্যোতির্বিদ্যার ঘটনা হিসেবে নয়, বরং এক বিশেষ আধ্যাত্মিক সুযোগ হিসেবেও বর্ণনা করা হয়েছে। এই সময় ভগবানের নাম জপ, শাস্ত্রপাঠ, ভজন সাধনা এবং দান করলে তা সাধারণ সময়ের তুলনায় বহুগুণ ফলপ্রদ হয়। বলা হয়, এক মুহূর্তের জপও গ্রহণকালে 1000 গুণ ফল দেয়। গ্রহণ শেষে শুদ্ধভাবে স্নান করে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করলে জীবনের নানা দুঃখ কষ্ট ও দোষ ত্রুটি দূর হয়। যারা গ্রহণের সময় নিষিদ্ধ কাজগুলো বর্জন করে, তারা আধ্যাত্মিক জীবনে দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে। বিশেষত বৈষ্ণব ভক্তদের জন্য এই সময়টি ভগবানের স্মরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করার একটি সোনালী সুযোগ। শাস্ত্রে উল্লেখ আছে, গ্রহণকালীন সামান্য জপও অসীম পুণ্যের ভাণ্ডার খুলে দেয়, আর গ্রহণ পরবর্তী স্নান ও দান ভক্তকে ভববন্ধন থেকে মুক্তির পথে এগিয়ে দেয়। অতএব বন্ধুরা, চন্দ্রগ্রহণকে ভয়ের বিষয় না ভেবে এটিকে ভগবানের কৃপা হিসেবে দেখুন। এই সময় ভগবানের নাম জপ করুন, শুদ্ধ আচরণে চলুন এবং নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকুন। তবেই গ্রহণের আধ্যাত্মিক সুফল আপনার জীবনে বাস্তব রূপ নেবে। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা দেখলাম চন্দ্রগ্রহণে করণীয় ও বর্জনীয় কাজ এবং এর আধ্যাত্মিক তাৎপর্য। মনে রাখবেন, ভগবানের নামই আমাদের একমাত্র আশ্রয়, আর তার কৃপায় জীবনের সমস্ত অন্ধকার দূর করতে সক্ষম। তাই গ্রহণ হোক বা না হোক, প্রতিদিন হরিনাম জপ, ভজন ও ভক্তি সাধনায় নিজেকে নিয়োজিত করুন। ভগবান চন্দ্রের মতোই আপনার জীবনের আলোকে বাড়িয়ে দেবেন আর সমস্ত অশুভ ছায়া দূর করবেন। সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চন্দ্রগ্রহণকে শাস্ত্রে শুধুমাত্র জ্যোতির্বিদ্যার ঘটনা হিসেবে নয়, বরং এক বিশেষ আধ্যাত্মিক সুযোগ হিসেবেও বর্ণনা করা হয়েছে। এই সময় ভগবানের নাম জপ, শাস্ত্রপাঠ, ভজন সাধনা এবং দান করলে তা সাধারণ সময়ের তুলনায় বহুগুণ ফলপ্রদ হয়। বলা হয়, এক মুহূর্তের জপও গ্রহণকালে 1000 গুণ ফল দেয়। গ্রহণ শেষে শুদ্ধভাবে স্নান করে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করলে জীবনের নানা দুঃখ কষ্ট ও দোষ ত্রুটি দূর হয়। যারা গ্রহণের সময় নিষিদ্ধ কাজগুলো বর্জন করে, তারা আধ্যাত্মিক জীবনে দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে। বিশেষত বৈষ্ণব ভক্তদের জন্য এই সময়টি ভগবানের স্মরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করার একটি সোনালী সুযোগ। শাস্ত্রে উল্লেখ আছে, গ্রহণকালীন সামান্য জপও অসীম পুণ্যের ভাণ্ডার খুলে দেয়, আর গ্রহণ পরবর্তী স্নান ও দান ভক্তকে ভববন্ধন থেকে মুক্তির পথে এগিয়ে দেয়। অতএব বন্ধুরা, চন্দ্রগ্রহণকে ভয়ের বিষয় না ভেবে এটিকে ভগবানের কৃপা হিসেবে দেখুন। এই সময় ভগবানের নাম জপ করুন, শুদ্ধ আচরণে চলুন এবং নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকুন। তবেই গ্রহণের আধ্যাত্মিক সুফল আপনার জীবনে বাস্তব রূপ নেবে। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা দেখলাম চন্দ্রগ্রহণে করণীয় ও বর্জনীয় কাজ এবং এর আধ্যাত্মিক তাৎপর্য। মনে রাখবেন, ভগবানের নামই আমাদের একমাত্র আশ্রয়,
আর তার কৃপায় জীবনের সমস্ত অন্ধকার দূর করতে সক্ষম। তাই গ্রহণ হোক বা না হোক, প্রতিদিন হরিনাম জপ, ভজন ও ভক্তি সাধনায় নিজেকে নিয়োজিত করুন। ভগবান চন্দ্রের মতোই আপনার জীবনের আলোকে বাড়িয়ে দেবেন আর সমস্ত অশুভ ছায়া দূর করবেন। সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।